ঠান্ডার দিনে শীতকালে যদি রোজা আপনার ভাগ্যে পড়ে, তো নবীজি বলছেন এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা তোমার গানিমাত, মানে আল্লাহর দেওয়া একটা নিয়ামত তুমি পেয়ে গেছো। শীতের দিনে যদি রমজান পড়ে, তো নবীজি বলছেন এটা গানিমাত, মানে পড়ে পাওয়া লাভ। বড্ড আরাম হয় রমজান মাসের রোজায় যদি শীতকালে হয়, ঠিক না? ঠিকই তো। আর যদি এটা চৈত্র মাসের খরায় হয়, কলেজে শুকিয়ে যাবে, টুটি শুকিয়ে যাবে, মুখে, আরে আমাদের যেগুলো জরুরি থুথু থাকে মুখের ভিতরে, থুথুগুলো পর্যন্ত পাওয়া যাবে না। চৈত্র মাসের খরাতে কত ঠেলা লাগে। ওসব দিন রোজা করার দিন নয়, কিন্তু তবু আমাকে করতে হয়, আপনাকে করতে হয়। যদি এই ভূগোলের নিয়ম অনুযায়ী চন্দ্র মাসের হিসাবে 10 দিন করে পিছনে এগিয়ে এগিয়ে চলে আসছে, আর আল্লাহ তাআলা রোজাকে চাঁদের সাথে বেঁধে রেখেছেন। এই জন্যই যে সূর্য মাসে 365 দিনে বছর, আর চন্দ্র মাসে 355 দিনে বছর। তো প্রত্যেক বছর 10 দিন করে এদিকে এগিয়ে চলে আসছে চন্দ্র মাসের হিসেবে। এবার আমরা এই এখন পর্যন্ত ধরে নেন মোটামুটি করে ঠান্ডা পেলাম, আর এরপর হয়তো 5-6টা দিন আর পাবো না ঠান্ডা। আগামী রমজান পাবেন আপনি, এটা খুব খুশির খবর, যে অর্ধেকের বেশি অর্থাৎ 20 তারিখ পর্যন্ত কম্বল গায়ে দিতে পাবেন। ঠান্ডার দিকে এগিয়ে আসছে রোজা। এটা আল্লাহ তাআলার নবী কি বলছেন? নেমাতুন বারিদাতুন, এরা রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে আল্লাহর গানিমাত দেওয়া হয়েছে, মানে তোমাকে নিয়ামত দান করা হয়েছে। কেন? যে তুমি গরমের দিনে অত্যন্ত কষ্ট করবে। এবার আম্মা আয়েশা বলছেন কি, আমার যদি ঋতুর কালে রোজা ছাড়া পড়ে যায়, অথবা কোনো এমন রোজার আমি নজর মেনেছি, সে রোজাটা যদি বাকি পড়ে থেকে যায়, তো বাকি রোজাগুলো আমি শীতের দিনে করি না, ইচ্ছাকৃত আমি ক্যালেন্ডারকে গুনি, আর গুনার পর আমি চৈত্র মাসের খরার দিনটা যখন আসে, তখন আমি নফল রোজা আরম্ভ করি। ঘাম ছুটে বেশি, ঠেলা লাগে বেশি, কষ্ট পাই বেশি, তারপরেও ওই মাসে আমি নফল রোজা করি। তো জিজ্ঞেস করা হলো, আম্মা আপনি হাতে ধরে এত কষ্ট কিসের জন্য করছেন? তখন আম্মা আয়েশা বলছেন, আল আশিয়া উল গালিয়াত লা ইয়াশতারিহা জামিউন নাস, সস্তা জিনিস দুনিয়ার সবাই কিনতে পারবে। তার মানে যেমন উদাহরণ বললাম, পুঁটি মাছ সবাই কিনতে পারবে, কিন্তু বাঁচার মাছ সবাই কিনতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতকে সব মানুষ কিনে নিতে পারবে তা নয়। কিনে নিতে পারবে কারা? যারা জান্নাতের সমান মূল্য চুকাতে পারবে তারা। তো এই মূল্যবান জিনিসটাকে পাওয়ার জন্য আমি চুকাচ্ছি মূল্যবান মূল্য। কি চুকাচ্ছি? এই গরমের দিনে রোজা রাখছি। এটা সবারই দ্বারাই সম্ভব নয়, আমার দ্বারাই সম্ভব। আমি এই গরমের দিনে রোজা রেখে নিশ্চিত আমি আমার আখিরাতকে মঙ্গলময় করে নেব বলে। কি ভাবনা বলেন তো? এটা ভাবনা তো ঠিক। এখন শেষের বেলায় আপনাকে আরেকটা কথা শুধু বলে দিচ্ছি, আর জুমার টাইম ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সেটা হলো এই, ঢের রাতে আল্লাহকে ডাকার ফজিলত কত। তো এগুলো জুমার খুতবাতে এত বড় বিষয়গুলো তোলাটা হয়তো ঠিক নয় নাকি, যে 25 মিনিটে বলে শেষ করা যাচ্ছে না। তবু যেটুকু শিখলেন বা জানলেন আলহামদুলিল্লাহ। আর একটা কথা বলি, সেটা কি? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, নবী বলছেন, রব্বুল আলামিন কোনো মানুষের আমল দেখে আরশে আজিমে বসে যদি মুচকি মেরে হেসে দেন, অর্থাৎ হেসে যান যদি আল্লাহ তাআলা, তার মানে তিনি আপনার ওই আমলটা দেখে সন্তুষ্ট হয়েছেন বলে হাসছেন। যদি রব্বুল আলামিন কোনো মানুষের উপরে রাজি হয়ে হেসে যান, তো নবীজি বলছেন ফালা হিসাব আলাইহে, কিয়ামতের দিন ওই মানুষটাকে হিসাবের জন্য দাঁড়াতে হবে না। আল্লাহ তো হাসছেন আমাকে দেখে, তা আমার কে হিসাব চাইবে? উনি তো হিসাবের মালিক। তো উনি আমার কোনো কাজ দেখে হাসছেন,
তো উনি আর আমাকে বলবেন যে এখানে আয়, হিসাব দিতে হবে? নবীজি বলছেন কাউকে দেখে যদি আল্লাহ হাসেন তাহলে এটা সৌভাগ্যের পরিচয় যে তার কাছে রব্বুল আলামিন কিয়ামতের দিন হিসাব চাইবেন না। দিয়ে রসুল বলছেন তোমাদের জানার আগ্রহ আছে কাকে দেখে রসুল্লাহ হাসেন? তো সবটি তো আমি বলতে পারবো না, আমি শুধু একটা বলবো যেটা আমার বিষয়ের সাথে যুক্ত আছে বলেই বলছি। সেটা কি? বলছে রাজুলুন লাহু ফিরাশুন লাইয়িনুন ওয়া ইমরাতুন হাসানাতুন ফাতারাকাহা। একটা লোকের নিজের শয়ন কক্ষে একটা সেগুন কাঠের 50,000 টাকার ছপ্পের খাট আছে, তার উপরে 8 ইঞ্চি মোটা একটা সুন্দর আরামদায়ক গদি আছে, তার উপরে আবার একটা চাইনিজ চাদর বিছানো আছে, দেখতে গেলেই মন জুড়িয়ে যায়। এবং ওই বিছানায় তার পাশে একটা সুন্দরী ফর্সা রঙের স্ত্রী আছে তার জীবনে সুখ দেওয়ার জন্য। মিয়া বিবি এত মূল্যবান খাটে শুয়ে আছে, তাহলে ইচ্ছা হলো এই যে আরামের ঘুম দেব, লম্বা টানে ঘুম দেব। কেন যে বিছানটাও উপযোগী, খাটখানাও উপযোগী, এবং স্ত্রীটা হলো ফর্সা রঙের সুন্দরী, সব কিছু ব্যবস্থাপনা কমপ্লিট আছে। কাজে এই মানুষটার তো দরকার যে মন ভরে ঘুমাবে, নাক ডেকে ডেকে ঘুমাবে। কিন্তু এই লোকটা কি করছে? যখন ওর ঘড়ির অ্যালার্মে রাত্রি 1:30 1টার সময় টিং 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 করে বেজে উঠছে, ফাইনো হাজারা ফেরাশাহু, অত সুন্দর চাইনা কম্বলটাকে নিজের সাইড থেকে নামিয়ে রেখে দিচ্ছে এবং বিছানা থেকে উঠে যাচ্ছে। আর যাওয়ার পরে সে রাত্রি 1টার সময় লোটাতে করে পানি নিল, আর নেওয়ার পরে একটু অজু বানালো, আর বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নামে এখানে হয় তাহাজ্জুদের নামাজ 8 রাকাত 3 রাকাত পড়লো, অথবা নফল নামাজ 2 রাকাত 3 রাকাত 4 রাকাত যেটা পারলো পড়লো। আর পড়ার পরে নিজের জায়গাতে বসে বসে ওই গভীর রাতে আল্লাহকে ডেকে বলছে, রব্বে কারিম, এইটুকু আমল যে করলাম তোমার সন্তুষ্টি অর্জন করার একমাত্র উদ্দেশ্যে আমি এটা করলাম, তাছাড়া কোনো উদ্দেশ্য আমার নাই। তো রব্বুল আলামিন নাই বলছেন জাহেক আল্লাহু আলাইহে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই মানুষটার আমলের দিকে তাকান, আর ওখানে আনন্দের হাসি আল্লাহ তাআলা হাসেন। আর হাসার পরে রব্বুল আলামিন তাকে বলেন তুমি কামিয়াব রে বেটা, তুমি কামিয়াব বাপের বেটা, ও তুমি কামিয়াব রে ছেলে, তুমি কামিয়াব রে আমার বান্দা। কেন যে তোমার এই রাত্রিবেলার এই সুন্দর বিছানকে ত্যাগ করা, সুন্দর বিবিকে ত্যাগ করা, নিদ্রাকে হারাম করা, আর এমন সময়ে জেগে উঠে আমাকে ডাকা, 4টাই কাজ তোমার আমাকে পছন্দ লেগেছে। তার জন্য আমি আল্লাহ মুচকি মেরে হেসেছি, তোমার উপর আমি রাজি হয়ে গেছি। যাও যাও যাও, ঘুরে যাও, বাড়ি যাও, বিছানাতে পড়ে যাও, ঘুমিয়ে যাও, তোমাকে চিন্তা করতে হবে না। কেন হবে না? আমার নবী বললেন সেই কথাটা, কাউরি উপরে আমল দেখে আল্লাহ যদি হেসে যান তো কিয়ামতের দিন তার হিসাব আর নেওয়া হবে না। जो सोएगा वो जाएगा, जो रोएगा वो पाएगा, जो बोएगा वो काटेगा। কথা তিনটেই মূল্যবান। যারা বিছন ছিটাবে সেই লোকটা একদিন ফসল কাটবে, যে বিছন ছিটাবে না, বীজ বপন করবে না, সে কিছুই কাটবে না। যারা শুয়ে থাকবে তার সামন থেকে যত সুযোগ সুবিধা, যত ফ্যাসিলিটি, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, দিন বলেন আর দুনিয়া বলেন, সব বয়ে বয়ে চলে যাবে, কিছুই অর্জন করতে পারবে না। এবং যে ব্যক্তি চোখের পানি ঝরাবে, তো যে উদ্দেশ্যে চোখের পানি ঝরাবে সে উদ্দেশ্য হাসিল করে নেবে। তার জন্য এই কথাটা কবি বলছেন, जो सोएगा वो जाएगा, जो रोएगा वो पाएगा, जो बोएगा वो काटेगा। उठ उठ बंद कमर क्या डरता है, उठ बंद कमर क्या डरता है, फिर देख खुदा क्या करता है, फिर देख खुदा क्या करता है। उठो, बिछन ছাড়ো,
দেখো না তুমি তোমার কথা বলে, তারপরে এটাও দেখো যে তুমি তোমার আরজি পেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি করছেন তাই দেখো। তো আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেন বলে বলছেন যে ঢের রাত্রিতে। এখন আপনি বলতে পারবেন বা জিজ্ঞেস করবেন, হ্যাঁ ওই এত রাত কেন করলেন আল্লাহ তাআলা? 10টা রাত করলে কি হতো না? ওর ওইটাই জবাব, 10টা রাতে তো হাঙ্গামা আছেই, কিন্তু রাত্রি 12টা 1টাতে হাঙ্গামা আছে নেই। রোডগুলো তো শুনশান, তো মসজিদ তো শুনশান আরোই হবে। আর সব থেকে যেটা বড় কথা এ বিষয়ে, আল্লাহ তাআলা নিজে বলছেন আমি প্রতিদিন প্রথম আকাশ থেকে, সেই 7 আসমান থেকে আমি অবতরণ করি প্রথম আকাশে। তো এটা গোড়াতে শিখে নেন কীভাবে আল্লাহ তাআলা অবতরণ করেন। সশরীরে করেন না তিনার কুদরত এখানে বিরাজমান হয়, বা কিভাবে তিনি এখানে আসেন প্রথম আকাশে, এই নিয়ে মগজটাকে খারাপ করবেন না। আর সায়েন্স খাড়ো করিয়েন না বা যুক্তি খাড়ো করিয়েন না। আরশ থেকে যদি আল্লাহ প্রথম আকাশে চলে আসেন তো রাজত্ব তো ফাঁকা, সিংহাসন ফাঁকা। এগুলো কল্পনা মগজে আনবেন না। কিভাবে আল্লাহ আসেন তিনি জানেন, আমরা জানি না। তিনি আসবেন কখন? তো হাদিস বলছে নাজালা রাব্বু ইলা সামাঈদ দুনিয়া ফিল লাইলাতিল আখিরাতে। মহান রাব্বুল আলামিন যখন এই প্রথম রাত্রি তখন আসবেন না, যখন একেবারে শেষ রাত তখনও আসবেন না, ঠিক মাঝামাঝি রাত্রিতে, এর মানে 12টার পর ওই অংশতে এবং শুভে সাদেকের আগে আগে আল্লাহ তাআলা আসমান থেকে নিচে প্রথম আকাশে আসবেন। আর আসার পরে তিনি 3টা কথা বলে ডাকবেন দুনিয়ার মানুষগুলোকে। কি বলে ডাকবেন? কি বলে বলেছেন নবী? প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতিদিন রাতে প্রথম আকাশে নামে প্রভু আরশে আজিম হতে, বলেন মানব কে আছো জগতে, খাটিতেছ 2 বেলা, অথচ রয়েছ ক্ষুধায় কাতর, মিটে না জঠর জ্বালা। আমি দয়াময়, বলো তুমি তোমার নিজের দুহাত তুলি, রুজির ভাণ্ডার খুলে রেখেছি, ভরে দেব আজ ঝুলি। আবার বলেন ডাকিয়া মানবে, ওই সে দয়াল প্রভু, লাখ টাকা ব্যয় কোলে কত দেশে, নিরোগ হলো না তো। আমি দয়াময়, বলো তুমি তোমার বেদনার আছে যত কথা, আমার দয়াই দূর করে দেব তোমার সকল ব্যথা। আবার বলেন ডাকিয়া মানবে, ওই সে দয়াল প্রভু, পাপের পাহাড় জমিয়ে রেখেছ, পাপের পাহাড় জমিয়ে রেখেছ, ক্ষমা তো চাওনি কভু রে, ক্ষমা তো চাহনি কভু। আমি দয়াময়, বলো তুমি তোমার যা আছে যত গুনার কথা, আমার দয়াই সব দূর করে দেব তোমার সকল গুনাহ খাতা। 3 কথা বলে আল্লাহ তাআলা হাত দিচ্ছেন কাকে? জগৎবাসীকে। টাইমটা কি? ঢের রাত। তাহলে দাতা এবং গ্রহিতা দুজনেই সজাগ, তাহলে কাজটা তো তাড়াতাড়ি হবে। যদি এমনটা হয় আমি চাইতে বসেছি, আল্লাহ তাআলা আরশে আছেন, কাছে আসেননি, তাহলে কেমন যেন একটু ফিকা ফিকা লাগে। আবার আল্লাহ রাব্বুল আলামিন এসে গেছেন প্রথম আকাশে, আর আমি জাগছি না, আমি আবার ফজর বেলাতে জাগছি অথবা ঈশার টাইমে আমি আল্লাহকে বলছি। এটাও যেন তালমিলের একটা অভাব হচ্ছে, একটা সামঞ্জস্য হচ্ছে না। তাহলে এটা কি হলো? তিনি আসলেন রাত্রি 2টার সময় প্রথম আকাশে, আর আমি জাগলাম ঠিক সেই রাত 2টার সময়। তিনি হলেন দাতা আর আমি হলাম গ্রহিতা। আমি যখন আল্লাহ তাআলাকে বলবো এটা দাও মালিক আমাকে, তো আল্লাহ বলছেন তো আমি দিবার জন্য তো এসেছি। তুমি যখন আমার কাছে
শুধু পাবার আশাতে এত রাত্রিতে নির্জনে বসে বসে আরাধনা করছো, যাও তোমার উদ্দেশ্যটাকে আমি সফল করে দিলাম। এই জন্য আল্লাহ পাক কোরআন মাজিদে বলছেন যে তোমরা হুম বিল আসহারে হুম ইস্তাগফিরুন, যারা ঢের রাত্রিতে উঠে উঠে আল্লাহকে বলে আল্লাহ আমাকে মাফ দাও। কথার ভেতরে যুক্তি আছে। আপনি বলবেন এই মাপ দাও মাপ দাও মাপ দাও কথাগুলো মৌলভী সাহেবেরা তোমরা খুব বেশি বলো। তো বেশি কেন বলি? পাপ করো পাপ করো পাপ করো পাপ করো, আমরা তো বলি না। তারপরে আপনি পাপ করেন পাপ করেন পাপ করেন, তো পাপই তো বেশি। তো যত বেশি পাপ করবে এই ইনসান, তো তত বেশি তো তাকে মাপ চাইতে হবে। তো আপনি একদিকে আছেন আর একদিকে নেই। চোখে দেখতে পাচ্ছি যে দুনিয়াতে পাপী লোকের সংখ্যা অনেক বেশি, তখন আমাদের মতো মৌলবীগুলো বারবার বলছে পাপের মার্জনার জন্য মাপ চাও মাপ চাও মাপ চাও। আমি কি ভুল করছি? তো ঢের রাতের কথা এলো হাদিসে। এবার আর একটা দেখেন হাদিসটার ভেতরে কত যুক্তি আছে। রাসূলুল্লাহ বলছেন মান খাফা আদলাজা ওয়ামান আদলাজা ফাকাদ বালাগাল মানজিলা আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন। আরব দেশের লোকেরা দিনের বেলায় উটকে সিরিয়ার ব্যবসাতে যাবে, ইয়ামানের ব্যবসাতে যাবে। তো প্রখর রৌদ্রের কালে উটকে ওরা হাঁকাবে না, সফর করবে না, তখন কোথাও বিশ্রাম করবে। কেন? ভারতবর্ষের যেটা তাপমাত্রা, তার তুলনায় সৌদি আরবের তাপমাত্রা সর্বদা 5 থেকে 6 এবং 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস বেশি। এত তাপ হয়ে যায় চৈত্র মাসের কালে। আমাদের মতো ভারতীয়রা অভ্যস্ত নই। খালি পায়ে যদি 5টা মিনিট ওই বালুতে চলাফেরা করি, সকলের পায়ের তলাতে ফোসা পড়ে যাবে, এত তাপ হয় বালুতে। যদিও রব্বুল আলামিন উটকে মরুভূমির জাহাজ বলেছে, লোকেরা মরুভূমির জাহাজ বলেছে, তথাপি উট কাবু হয়ে যায় চৈত্র মাসে বালুর উপর দিয়ে হেঁটে যেতে। তখন আরবের মুসাফিরেরা কী করে? দিনের বেলায় বিশ্রাম করে, আর রাত যখন হয় তখন উটকে বলে চলো। সারা সারা রাত চলছে। কেন? বালু ঠান্ডা হয়ে গেছে, পরিবেশটা দিনের তুলনায় অনেকটা কমে গেছে, আরামদায়ক হয়ে গেছে। তো এই টাইমটাকে কেন বাছাই করলাম? তো দুটো উদ্দেশ্য। দিনের বেলায় চলতে গেলে কষ্ট হবে, আমারও হবে, উটেরও হবে। আর দ্বিতীয় কথা, দিনের বেলায় তো সবাই দেখতে পাবে যে আমরা হাঁটছি। তো যারা হলো চোর উচাক্কা, যারা ছিনতাইকারী, দিনের বেলায় আমাদের কাফেলাকে ছিনিয়ে নিতে পারে। কিন্তু রাতের বেলায় লাভ হলো কটা? যখন ঢের রাত্রিতে আমরা উটকে হাঁকাবো, তখন অপেক্ষায় কোনো ছিনতাইকারী বসে থাকতে নাও বা পারে। যদি থাকে তো এক্কা দুক্কা থাকবে, সাধারণত থাকবে না। তাহলে কাফেলা লুটবে না, এই নিশ্চয়তা পেলাম। কখন সফর করে? তো রাতের বেলায়। 2 নম্বর লাভ, উটেরও কষ্ট হবে না, আমারও কষ্ট হবে না। তাহলে আমি গন্তব্যের পানে যাব তো সফল কাম, আমি বাড়ি যখন ফিরে আসব তো তখনও সফল কাম। এই জন্য রাসূলুল্লাহ বলছেন আরব দেশের লোকেরা উটকে যেমন রাতের বেলায় হাঁকায়, তো ওরা মনজিল পেয়ে যায়, মানে গন্তব্যকে পেয়ে যায়। তো আপনি ইনসান হয়ে কেন এটা বেছে নিতে পারলেন না? উট যদি রাতের বেলায় হাঁটতে পছন্দ করে, তো ইনসান কেন রাতের বেলায় আল্লাহকে ডাকতে পছন্দ করবে না? রাতের বেলায় হেঁটে যদি ব্যবসায়িক সফলভাবে বাড়ি পৌঁছে যায়, তো আমি কেন আমার গুনাহ খাতাকে বকশিস করাবার জন্য আল্লাহর কাছে আমার দরখাস্তটা পৌঁছাতে পারবো না? সুতরাং রাতকে বাছাই করো তোমরা। রাতে ঢুকো, রাতে ঢুকো। আর এটা একটা কথা মাথায় রাখবেন যে দুনিয়ার অফিস আদালত কোর্ট কাচারি দিনের বেলায় গরম, দিনের বেলায় গরম, আর যেমনি বিকাল হয়ে যাবে রাত লেগে যাবে ঠান্ডা, সব টাটি পড়ে গেছে, ঝাঁপ পড়ে গেছে, কোনো অফিস আদালত কাজ করবে না।
সব বন্ধ, অফিসাররা বাড়ি। আর আল্লাহর নিয়ম কি, রাত যত বেশি হবে আল্লাহ রাব্বুল আলামিনের অফিসগুলো তত বেশি চাঙ্গা হবে। দিনের বেলায় একটা কথা বলে যদি আমি মঞ্জুর করাতে না পারি, তো ওই কথাটা রাতের বেলায় যদি রব্বুল আলামিনকে বলি, তো নিশ্চয়তা আছে যে সেটা কবুল হবে। এই জন্য বলা হয়, রাতের বেলায় আল্লাহর গরম গরম অফিসে তোমার নিজের হাজিরা পাঠাও। দিনের বেলায় ডাকতে নিষেধ নেই, কিন্তু নিশ্চয়তা কম আছে, আর রাতের বেলায় ডাকতে গেলে নিশ্চয়তা বেশি আছে। দিয়ে নবীজি বলছেন, তোমাদেরকে রাতে কেন হাঁটতে বললাম গো? তো তোমার জীবনের উদ্দেশ্যটা কি? ধর্ম পালন করার। শেষে বেলায় একটা সুখের জায়গা নিব আল্লাহর কাছে, যার নাম হলো জান্নাত। এটা নিব আল্লাহর কাছে। তখন নবীজি বলছেন, ওই যে জিনিসটা যে নিবা, তো জিনিসটা বড্ড দামি, মানে আল্লাহর জান্নাতটা অত্যন্ত দামি জিনিস। তো আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন, আল্লাহ যে জিনিসটা বিক্রি করবেন আপনার কাছে, তো বলছে দাম বড় চড়া লাগবে রে বান্দা। অল্প টাকা দিয়ে জান্নাত পাওয়া যাবে না, অল্প ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না, অল্প মেহনত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। একটু শ্রম বেশি দিতে হবে, একটু মেহনত বেশি দিতে হবে, শরীরের ঘাম ছুটাতে হবে, তাহলে পরে মূল্যবান জিনিসটাকে তুমি পেতে পারবে। তো এই জন্য তোমাকে বললাম, রাতের বেলায় সফর করো, তাহলে তোমার শরীরের নিদ্রা বাদ আছে, আরাম বাদ আছে, আর তুমি ওই রকম হালাতে আমাকে ডাকছো। কাজে তুমি তো যথেষ্ট পরিমাণে কষ্ট করেছো, এবার তোমার আল্লাহর কাছ থেকে তোমার প্রাপ্তিটা পেতে অসুবিধা হবে না। অত দামি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করে দিতে চাইছেন। তাহলে দামি জিনিস কি সবাই কিনতে পারে? সবাই কিনতে পারে না। আমরা তো বাটার মাছ খাওয়ালো, বাজারে যদি ইলিশ আসে একটু দেখবো, দেখার পরে সরে পড়বো। এত মূল্যবান মাছ, এর দাম দিতে আমরা পারবো না। তো যে ভালো জিনিস নিবে, তো তাকে ভালো দাম দিতে হবে। আম্মা আয়েশা বলছেন কি, আমি মনে মনে ভাবতাম যে আমি একাই, কিন্তু পরে জানতে পারলাম যে আমি একাই নই, এরকম আরও লোক আছে। কি কথাটা? তো মা আয়েশা বলছেন, খেয়াল করুন, আর সম ফিশে তায়ে গনিমাতুন বারিদাতুন,